আজকে আবার ভালো কিছু কথা নিয়ে আসলাম, কিছু ভালো কথা নিয়ে। সবার ভালো লাগছে তো বন্ধুরা? জানিও কমেন্টে। আমি তো জানি না তোমাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে অবশ্যই জানিও। তাহলে শুরু করি। যে টাকা পয়সা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে, অবশ্যই মানতে হবে। কিন্তু বড় এবং উদার মনের মানুষ না হলে জীবনে শান্তিতে এবং সুখে জীবন কাটানো সম্ভব নয়। কি বলছেন? টাকা পয়সা জীবনকে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে, অবশ্যই এটা মানতেই হবে। কিন্তু বড় এবং উদার মনের মানুষ না হলে জীবনে শান্তিতে এবং সুখে জীবন কাটানো সম্ভব নয়। এই জন্য একজন আত্মজ্ঞানী গুরুর প্রয়োজন হয় আমাদের। কেননা শান্তি এবং চিরস্থায়ী সুখের সন্ধান একমাত্র আত্মজ্ঞানী গুরুই দিতে পারে। বলছে যে টাকা পয়সা অবশ্যই দরকার জীবনে চলার পথে। হ্যাঁ, রোগ অসুখ সব তো লেগে থাকে, তার পেছনে তো টাকা লাগবে, টাকা ছাড়া হবে না, অবশ্যই এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তাই বলে বড় মনের মানুষ না হলে তোমার যত টাকাই থাকুক না কেন, তুমি যদি উদার মন না হতে পারো, তাহলে সেই কোনো কিছুতে তুমি শান্তি পাবে না, সুখ পাবে না। হ্যাঁ, বলছি এই জন্য একজন আত্মজ্ঞানী গুরুর প্রয়োজন। বলছি আমাদের কিসের প্রয়োজন? এই জন্য কীভাবে আমরা অর্থ উপার্জনও করব, আবার শান্তিতেও থাকবো। কিভাবে? উদার মনের মানুষ হতে গেলে কিভাবে আমাদের চলতে হবে? বলছে সেই আত্মজ্ঞানী পুরুষের কাছে যাও, তবেই তুমি তোমার আনন্দ খুঁজে পাবে, আত্মজ্ঞানের সন্ধান পাবে। তাই আমাদের উচিত যে তাড়াতাড়ি যেন আমরা সেই সদ্গুরুর কাছে যাই। এবং বলছে যে কেননা শান্তি এবং চিরস্থায়ী সুখের সন্ধান একমাত্র সে আত্মজ্ঞানী পুরুষে দিতে পারে। আমরা যাব, তারই সঙ্গ করব যার আত্মজ্ঞান লাভ হয়েছে, তবেই তো আমি আত্মজ্ঞান পাবো, নাহলে পাবো কিভাবে? যে আত্মজ্ঞান সম্পর্কে জানেই না, তার কাছে গিয়ে আমার কিছু হবে না। কারণ আমিও জানি না, সেও জানে না, সে কি করে আমার পথ দেখাবে? যে রাস্তা চেনেই না, সে কি আমাকে রাস্তা দেখাতে পারবে? পারবে না তো। তাহলে কেন যাব আমরা তার কাছে? যে পারবে তার কাছে যাব, এবং আমরা যেন তার কাছে গিয়ে সেই আত্মজ্ঞানী পুরুষের কাছে গিয়ে আমাদের আত্মজ্ঞান লাভ করতে পারি। আমরা যেন নিজের স্বরূপে বাস করতে পারি, সর্বক্ষণ আনন্দে আমরা যেন বাস করতে পারি। এটাই আমাদের প্রার্থনা হোক। এবং আমরা যেন খুব তাড়াতাড়ি, যারা আমরা সদ্গুরুর কাছে যাইনি, যারা সন্ধান পাইনি, তারা তাড়াতাড়ি করে আমরা যেন সেই সদ্গুরুর সান্নিধ্যে যেতে পারি। এটাই আমাদের চেষ্টা হোক। কাজকর্ম সবই থাকবে, কিন্তু তার মাঝেও আমাদের সেই তার সঙ্গ করতে হবে। জয় ভগবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।